হ্যাঁ, রূপন্তী বই আছে। আচ্ছা রাখো। আচ্ছা কথা বলি না, সবাই আস্তে আস্তে আসুক, আমরা পড়া শুরু করে দিই। চলো, আমরা কত পর্যন্ত করাইছিলাম মনে আছে তোমাদের? লাগবে না? আচ্ছা এখানে রেখে দাও। আচ্ছা, এই 4 পর্যন্ত HW দিছিলাম সবার, তাই না? চলো আজকে আমরা 5 থেকে শুরু করব। আচ্ছা, শুরু করার আগে সবাইকে একটা ম্যাথ দেই, দেখি পারো কিনা তোমরা। 4-এর 9 নাম্বার ম্যাথটা একটু করো তো দেখি সবাই। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন ভাই তোমাদের? এ ভাই কন্টিনিউয়াসলি কথা কেন বলতেছে? একটা ম্যাথ করতে দিছি, এটা করো। এই ম্যাথটা ট্রাই করো। ও শীত তো দেরিতে আসলে শীত পাওয়া কীভাবে? পিছনে পাস করো তো একটু। একটু ফাস্ট করো। কি বেসিক বলতে ওই, আচ্ছা আমি ক্লাসটা আপলোড করছিলাম, দেখে নিয়ে আজকে যে বুঝবা। ক্লাসে একটু ঝামেলা ছিল, ওই শেষে ওই আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর কি। ভেক্টর তো ক্লাস আপলোড দিয়ে দিছিলাম। ভেক্টর সিলেবাসে আছে তোমার? তাও দেখে নিও, কারণ এগুলো এখন না দেখলে পরে আর কোনো দেখার টাইম পাবো না। ট্রাই করো, এগুলো তো 9-10-এও করছিলাম, দেখো পারো কিনা। পারছো সবাই? আনসারটা মিলাও তো, কত আসছে? 4-এর 9, তাই না? P/2 = 11/6 মাইনাস কি করবে? 5 হাফ হলো। 4-এর 9 ছিল না? আমার 3/2 থেকে আর 11/6 ভুল করছে, এই সাইডে ভুল করছে। ও ভাই ম্যাথ মনে হয় না ঠিকই তো আছে। আচ্ছা তোমরা কি পারছো সবাই? দেখি। নোমান, বাসায় কি করছিলাম ম্যাথগুলা? কেন তুমি পারছো? বাসায় করছিলা তুমি শ্রবণ? হ্যাঁ, ওরটা তো আনসার মিললো, তুমি পারছো? তোমার মিলছে? সবার এরকম উল্টা পাল্টা আসছে কেন? আচ্ছা চলো আমি এই ম্যাথটা করাই দিই, একটা ম্যাথ করাই দিতেছি। তোমাদের এটা তো পারা উচিত ছিল, এটা তো তোমাদের সেকেন্ড পেপারে রেড থেকে বেশি ইজি ম্যাথ তোমরা আর পুরো বইতে পাবা না। এই ম্যাথ তো 9-10-এ করে আসছো। দেখো এখানে তোমাকে দেওয়া আছে f(x = 3x + 1)। তো এখানে তোমাকে কি নির্ণয় করতে বলছে বলো তো? f(x - 2)
লেস দ্যান ইকুয়াল 1 এইটা নির্ণয় করতে বলছে না। এখানে তোমাকে এক্স এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে, কোশ্চেন হচ্ছে এটা। তাহলে আমাকে এফ অফ এক্স দেওয়া আছে, কোশ্চেনে দেখো এফ অফ এক্স দেওয়া আছে, আমার কি লাগবে বলো তো, এফ অফ এক্স মাইনাস 2 লাগবে। তাহলে এখান থেকে আমরা এফ অফ এক্স মাইনাস 2 যদি বের করতে চাই তাহলে কি করতে হবে বলো তো। দেখো আমার যেইখানে এক্স আছে, দেখো আমি এই এক্স এর জায়গায় এক্স মাইনাস 2 আনছি, তাহলে আমার এইখানে এক্স এর জায়গায় কত আনতে হবে বলো তো, এক্স মাইনাস 2, দেখতেছো না? তোমার কি দেখতে সমস্যা হচ্ছে? ও ভাই একটু উঁচু করে দিলে আচ্ছা আপনার কি এবার দেখতেছো, বোর্ড দেখতেছো? কন্টিনিউয়াসলি কথা কেন বলতেছো? ভিডিওতে তোমাদের ভয়েস চলে আসে, যারা ভিডিও দেখে তাদের জন্য সমস্যা হয়। প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করিও। আচ্ছা সবাই একটু বোর্ডে তাকাও। আমি এখানে এক্স এর জায়গায় কি লিখছি বলো তো, এক্স মাইনাস 2 লিখছি। তাহলে এখানে আমার রাইট সাইডে যত জায়গায় এক্স আছে, সমস্যা নেই, যত জায়গায় এক্স আছে যারা ভিডিও দেখবে তারা একটু তো কষ্ট করা লাগবে, ক্লাস করতে আসে না। প্লাস 1, এবার দেখো এখানে কি পাচ্ছি, 3x মাইনাস 6 প্লাস 1, তাহলে 3x মাইনাস 5। তাহলে f অফ x মাইনাস 2 এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। এবার তুমি এখানে f অফ x মাইনাস 2 এর ভ্যালু বসায় দাও, 3x মাইনাস 5 লেস দ্যান ইকুয়াল 1। তো এখানে এবার দেখো এখানে একটা 2 ছিল না, 2টা কি করবা বলো তো, গুণ করে দিবা। তাহলে এখানে কি পাচ্ছ, 6x মাইনাস 10 লেস দ্যান ইকুয়াল, দেখো এখানে লেস দ্যান ইকুয়াল ছিল, লেস দ্যান ইকুয়াল 1। তাহলে আমরা যখন লেস দ্যান ইকুয়াল পাই তখন আমরা কি বলছিলাম, এখানে এটার যে নেগেটিভ ভ্যালুটা, নেগেটিভ ভ্যালু থেকে এটার ভ্যালু বড় হবে এবং পজিটিভ ভ্যালুটা থেকে ছোট হবে। এটুকু কি বুঝছো? এখন দেখো তোমার এখানে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এক্স এর ভ্যালু যদি বের করতে হয় আমার এই মাইনাস 10টাকে আগে সরাইতে হবে। তো মাইনাস 10টাকে আমরা কিভাবে সরাইতে পারি বলো তো, উভয় তিনটা পাশেই আমরা প্লাস 10 যোগ করে দিব, 1 প্লাস 10। তো এখানে খেয়াল করো আমরা পাচ্ছি 9 গ্রেটার দ্যান ইকুয়াল এক্স, তারপরে এই সেটে কত পাচ্ছি বলো তো, 11। এবার খেয়াল করো তোমার এক্স এর সাথে স্টিল একটা 6 রয়ে গেছে না, 6টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 6টাকে বাদ দেওয়ার জন্য আমরা 6 দিয়ে উভয় তিনটা পক্ষেই ভাগ করে দিব। তাহলে এটা কত, 3/2, এখানে শুধু এক্স থাকতেছে, আর এটা কত বলো তো, 11/6। কারো কি এটা সমস্যা আছে? কোথায় বুঝো নাই? আচ্ছা আবার একটু এই লাইনটা যে লিখছি এইটুকু তো বুঝছো তাই না, এই যে এটা কিভাবে আনছি। তারপরে তুমি এই যে জাস্ট 2টাকে গুণ করছো, বুঝতে পারছো? তো এখন খেয়াল করো এখানে কত আছে, 6x মাইনাস 10 এর ভ্যালু কত বলো তো, 1 থেকে ছোট অথবা সমান। এটা কি মডুলাস অফ এটার ভ্যালু না? তুমি মডুলাসটা উঠে দিলে এখানে প্লাস মাইনাস আসতো না। তো খেয়াল করো তোমার প্লাসটা থেকে ছোট হবে এবং মাইনাসটা থেকে কি হবে, বড় হবে অলওয়েজ, এটা যদি লেস দ্যান ইকুয়াল থাকে আর কি। দেখো মডুলাসটা তুমি যখন উঠায় দিচ্ছ তখন এটা প্লাস মাইনাস আসতেছে কিনা বলো। তাহলে মাইনাস যে ভ্যালুটা আছে, মাইনাস ভ্যালুটা থেকে এই ভ্যালুটা বড় হবে এবং প্লাস ভ্যালুটা থেকে ছোট হবে, এটা করা যাবে না আবার। এটুকুই বুঝছো? এবার তো তোমার খেয়াল করো তোমাকে যদি এক্স এর ভ্যালু বের করতে হয়, এখানে এখানে কত আছে, -10, তাহলে তিনটা পাশে -10 যোগ করে দাও, তাহলে এখান থেকে -10টা সরে যাবে, বুঝতে পারছো? এবার তুমি এক্স এর ভ্যালু বের করতে চাও, এখানে কত আছে, এক্স এর সাথে 6 আছে, তাহলে 6টাকে সরাইতে হলে কি করতে হবে বলো তো, 6 দিয়ে ভাগ করে দিতে হবে। তো আমরা তিনটা পক্ষে 6 দিয়ে ভাগ করে দিছি, তাহলে এখানে শুধু এক্সটা বের হয়ে গেছে। এটাই ছিল ম্যাথ। তো এইটা আচ্ছা -10টা আমি কি করছি, দেখো এখানে তো -10 আছে তাই না, তো -10 যদি থাকে আমি কি করব, তিনটা পক্ষে +10 করে দিব। তো -10 +10 কত, 0 হয়ে যাবে। আমি তো এক্সটাকে একেবারে ফ্রি করতে যাচ্ছি তাই না, তো এখানে এক্সটাকে ফ্রি করার জন্য -10টাকে তো আগে সরানো লাগবে। আচ্ছা চলো তোমরা কি পাইছো? আচ্ছা এবার চলো আমরা 5 নাম্বার ম্যাথটা করব।
দেখো যখন লেস দ্যান ইকুয়াল ছিল আমরা লেস দ্যান ইকুয়ালের জন্য ম্যাথগুলো করছি। এবার চলো আমরা গ্রেটার দ্যানের জন্য ম্যাথগুলো করব। 5-এর 1 নম্বর ম্যাথটা দেখো, 4x মাইনাস 3, এটার ভ্যালু কত বলো তো? গ্রেটার দ্যান 1, এটুকু বুঝছো? তো এখন খেয়াল করো, তুমি যখন মডুলাসটা উঠাবা এটা কি প্লাস মাইনাস আসবে না একটা? তো এটার ভ্যালু কি হইতে পারে? পজিটিভই হইতে পারে, নেগেটিভও হইতে পারে, তাই না? তো এখন আমরা লিখব 4x মাইনাস 3 অঋণাত্মক হলে, অঋণাত্মক মানে কি বলতো? ধনাত্মক। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 4x মাইনাস 3 গ্রেটার দ্যান 1, এটা কি লেখা যায়? বুঝতে পারছো? দেখো এটার ভ্যালু কি হইতে পারে? অঋণাত্মক মানে কি ধনাত্মক। দেখো আমরা 4-এ যতগুলা ম্যাথ করছি সবগুলা কি লেস দ্যানের জন্য ছিল। এখন আমরা 5-এ করব হচ্ছে গ্রেটার দ্যানের জন্য। আমাদেরকে কিভাবে করতে হবে ওইটা একটু দেখতেছি। দেখো 4x মাইনাস, দেখো শূন্য, হ্যাঁ শূন্য অঋণাত্মক, শূন্য অঋণাত্মক, শূন্যকে ওইভাবে অঋণাত্মক ঋণাত্মক ডিফাইন করা যায় না। অঋণাত্মক ছিল কোনটা? আচ্ছা ধরো শূন্য অঋণাত্মক, তোমাকে তো বলেই দিছে এখানে 1 থেকে গ্রেটার, তাই না? তো অঋণাত্মক ভ্যালুগুলা কোনগুলা নিবা? 1 থেকে যেগুলা গ্রেটার সেগুলা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে খেয়াল করো এক্স এর ভ্যালুটা এবার আমাকে বের করতে হবে। তাহলে এখানে কত আছে? -3 আছে না? তাহলে -3টাকে সরানোর জন্য কি করতে হবে? +3 যোগ করতে হবে উভয় পাশে। এরপরে 4x গ্রেটার দ্যান 4, তাহলে এখানে কি পাচ্ছি বলো তো? x ইজ, আচ্ছা এরপরে আমাকে উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করতে হবে। দেখো এগুলো স্টেপ ওয়াইজ দেখাইতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় মার্কস দিবে না। 4 দিতে হবে। কারো কি সমস্যা আছে এটাই? এটুকুতে কারো সমস্যা আছে? এরপরে খেয়াল করো 4x মাইনাস 3 ঋণাত্মক তো হইতে পারতো। তাহলে 4x মাইনাস 3 ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে কি হবে? তুমি জাস্ট এখানে একটা মাইনাস দাও, 4x মাইনাস 3 গ্রেটার দ্যান 1, এটুকু কি বুঝছো? তাহলে আগে আমাকে কি করতে হবে বলো তো? মাইনাসটাকে সরাইতে হবে। তো মাইনাসটাকে সরানোর জন্য আমাকে কি করা লাগবে? উভয় পাশে -1 দিয়ে গুণ করে দিব। তো মাইনাস দিয়ে যখন গুণ করব আমার অসমতা যে চিহ্নটা আছে চিহ্নটা উল্টে যায় না? তাহলে এখানে কত হবে? 4x মাইনাস 3 লেস দ্যান -1। তো এখন আসো তোমার কি করতে হবে? 3টাকে সরানোর জন্য উভয় পাশে আমরা 3 যোগ করব। তাহলে 4x লেস দ্যান 2, তাহলে x লেস দ্যান কত বলো তো? কারো কি এটা সমস্যা আছে? তাহলে এইখানে বলো। দেখো আমরা কি বলছিলাম? মডুলাস অফ এক্স যখন ছিল, হ্যাঁ, তো এক্স এর ভ্যালুটা যখন পজিটিভ হইতো, এক্স এর ভ্যালুটা এখানে পজিটিভও হইতে পারতো, নেগেটিভও হইতে পারতো। তো এক্স এর ভ্যালু তোমার যখন পজিটিভ ছিল, এক্স কি ছিল? আমরা প্লাস এক্সই লিখতাম না? আবার এবং এক্স ইজ গ্রেটার দ্যান 0 লিখতাম, মনে আছে? আবার এক্স যখন নেগেটিভ ছিল তো আমরা এক্স ইজ কি লিখতাম? লেস দ্যান 0 লিখতাম না? বুঝতে পারছো? তো এখানে আলটিমেটলি আমরা দেখো নেগেটিভ ভ্যালুটাই এই লাইনে দেখাইছি, দেখাই এর পরের লাইনে কিন্তু ওই যে লেস দ্যানে চলে গেছে। বুঝতে পারছো? এই যে এই লেস দ্যানে চলে গেছে, আমরা চাইলে সরাসরি এটা লিখতে পারতাম, তবে এই লাইনটা দেখানো বেটার আর কি। বুঝতে পারছো? তাহলে এক্স এর ভ্যালু কি আসছে বলো তো? হাফ থেকে ছোট আসছে, এবং তোমার হাফ থেকে ছোট আসছে, 1 থেকে বড় আসছে। বুঝতে পারছো? তাহলে তুমি যদি এটা সংখ্যা রেখায় আঁকতে চাও তাহলে ব্যাপারটা কেমন হবে? 0 1, আচ্ছা একটু বড় করে নাও, 1 2। আচ্ছা এবার এখানে দেখো, আচ্ছা এইটা যদি 1 পয়েন্ট হয়, এইটা কোন পয়েন্ট হবে বলো তো? না এই যে এটা হচ্ছে হাফ পয়েন্ট হবে না? বুঝতে পারছো? তাহলে এখানে কি দেখতেছো? হাফ থেকে কি এক্স এর ভ্যালুটা ছোট। তাহলে হাফ থেকে যদি ছোট হয় তাহলে এটাকে 0.5 দাও, যে এই দিকের পোর্শনটা হবে না? বুঝতে পারছো? এবং এক্স এর ভ্যালুটা খেয়াল করো 1 থেকে বড়, এক্স এর ভ্যালুটা যদি 1 থেকে বড় হয় তাহলে এক্স এর ভ্যালুটা কোন দিকে হবে বলো তো? এই যে এই দিকের পোর্শনগুলো হবে কিনা বলো? তার মানে মাঝের জাস্ট এইটুক পয়েন্টে এক্সটা বিলং করে না আর কি।
তোমার এক্স এর ভ্যালুটা এই হাফ থেকে ঋণাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত, আবার 1 থেকে ধনাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত। হুম? ও এটা সার্কেল করে দাও। বুঝছো কি সবাই? তো এটাকে আমরা যদি সেটের মাধ্যমে লিখতে চাই, আমরা এস সমান এভাবে লিখতে পারি না? এস সমান এক্স বিলংস টু কি বলতো আর, যেন এক্স লেস দ্যান হাফ অথবা এক্স গ্রেটার দ্যান 2। ও সরি 1। কারো কি এটা সমস্যা আছে? এই লাইনটা যে লিখছি ওই যে 9-10-এ আমরা সেটে শিখছিলাম মনে আছে, এখানে জাস্ট কিছুই লিখি নাই। এক্স বিলংস টু আর মানে কি, এক্স সকল রিয়েল নাম্বারকে ইনক্লুড করে, কিন্তু শর্তটা হচ্ছে কি এক্স এর ভ্যালুটা হাফ থেকে ছোট হইতে হবে। এই যে এক্স এর ভ্যালুটা হাফ থেকে ছোট অথবা এক্স এর ভ্যালুটা 1 থেকে বড় হইতে হবে, তাই না? এই দুইটাই তো শর্ত ছিল, এক্স এর ভ্যালুটা হাফ থেকে ছোট অথবা 1 থেকে বড়। কারণ কি এটা সমস্যা আছে? বুঝছো এটা? হ্যাঁ দেখো, এই শর্ত অনুসরণ করে মানে এক্স এর ভ্যালুটা 1 থেকে বড়, 1 থেকে বড় কতটুকু হতে পারে, একেবারে ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে। এক্স এর ভ্যালুটা হাফ থেকে ছোট, ছোট কতটুকুতে হতে পারে, নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। আচ্ছা আমি আরেকটা ম্যাথ করাই দিতেছি, যেন তোমাদের একটা করতে দিব। হ্যাঁ পেন্সিল দিয়ে করবা, এবং এখানে একটা জিনিস খেয়াল করবা, তোমরা স্কেলে কিন্তু করা আছে, এই যে একটা 1 সেন্টিমিটার দাগ আছে না, তো স্কেলে ওইভাবে সেন্টিমিটার দাগগুলো মেনটেন করে করে আঁকিও, তাহলে তোমার যদি ধরো তোমার 0.5 লাগবে, তাহলে সেন্টিমিটারের অর্ধেক নাও, তাহলে 0.5, যাতে স্পেসিংগুলো চোখের আন্দাজে যাতে ঠিক হয় আর কি। আর এগুলোর জন্য নর্মালি তোমাকে গ্রাফ দিবে না, এগুলো খাতায় আঁকা লাগবে যদি আঁকতে বলে আর কি। আচ্ছা এবার চলো আমরা আরেকটা ম্যাথ করি, 2 নাম্বার ম্যাথটা করি। আচ্ছা দেখি 2 নাম্বারটা তোমরা নিজেরা করো তো। 2x + 3 সেম ম্যাথ গ্রেটার দ্যান 9। এই যে এটা 31 না, এটা 3। করছো কি সবাই? সেটটা বের করার সংখ্যা রেখাটা আঁকো। কি আসছে? x is less than -6, x is greater than 3, এটা আসছে। সেটটা কি লিখবা বলো তো? s equal x belongs to r, যেন x is less than -6 অথবা x is greater than 3, তাই না? আসসালামু আলাইকুম। এখানে মাইনাস চিহ্ন দাও, ঠিক আছে। আচ্ছা আমরা বলো তো এখানে অথবা কেন ইউজ করতেছি এবং কেন ইউজ করতেছি না? দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে, তোমার x এর ভ্যালুটা যখন -6 হচ্ছে, এটা ধরো -6 আর এটা হচ্ছে 3, তো
তো 3 থেকে গ্রেটার এবং -6 থেকে লেস। তো তোমার যখন 3 থেকে বড় হচ্ছে তখন কি -6 থেকে ছোট হওয়া পসিবল? একই সময় কি দুইটা হওয়া পসিবল? তো যে একই সময়ে যে কোনো একটা হবে, তোমার হয় এটা হবে অথবা কোনটা হবে, এইটা হবে। যদি একই সময় দুইটা হওয়া পসিবল হইতো তখন আমরা কি দিতাম বলো তো? এবং দিতাম না, এডিট করি না, ডাইরেক্ট। হ্যাঁ, র। এডিট করতে গেলে টাইম লাগে যাবে 2-3 ঘন্টা। আচ্ছা, এবার চলো আমরা 4 নাম্বার ম্যাথটা করি। 3 নাম্বারটা করি, 4 নাম্বারটা তোমরা নিজেরা করিও। 3 নাম্বারটা তো ইজি, তাই না? 3x - 5 ইকুয়াল মডুলাস অফ 2x, সরি, x - 5 ইকুয়াল 2x - 3। আচ্ছা বলো তো এটা কিভাবে করব? ধরো অল অফ আ সাডেন এটা তোমার ডিইউ এমসিকিউতে আসছে, তুমি এটা করে গেছো। এটা তো তোমার দেখো কিছুই করার নাই, তুমি কি করবা? মডুলাসটা উঠানো যায় কিভাবে? বর্গ করে দাও দুই পাশে, বুঝতে পারছো? দুই পাশে বর্গ করে দিলে কি হয়? x - 5 হোল স্কয়ার ইকুয়াল 2x - 3 হোল স্কয়ার। আচ্ছা এগুলা কি গ্রাফ আঁকতে পারো তোমরা? গ্রাফও শিখো নাই? আচ্ছা, ইন্টিগ্রেশন যখন আমরা পড়াবো তখন গ্রাফ শিখাবো। আচ্ছা দেখো, চলো এটার জন্য এবার আমরা সমাধান করব। x স্কয়ার - 10। আচ্ছা আমরা যখন বর্গ করতেছি তখন মডুলাসটা উঠে যাবে না? তাহলে x স্কয়ার - 10x প্লাস 25 ইকুয়াল 4x স্কয়ার মাইনাস 6 12x প্লাস 3, তাই না? তাহলে তোমাকে এখানে কি বের করতে, হ্যাঁ সরি প্লাস 9। তাহলে এখানে তোমাকে কি বের করতে হবে? মেইনলি x এর ভ্যালুটাই বের করতে হবে। তো সব কিছুকে এক সাইডে নিয়ে এসে মিডল টার্ম করা ছাড়া তার কোনো উপায় নেই এখানে। তাহলে সব কিছু কোথায় 2x - 3 যাও আছে না কোশ্চেনে? 5-এর 3 হ্যাঁ বলো। দেখো তুমি যখন বর্গ করতেছো, বর্গ করলে মডুলার যখন উঠে যাবে তখন তো প্লাস মাইনাস দুইটাই আসবে। তুমি চিন্তা করো, তুমি যখন এটাকে বর্গ করতেছো, বর্গ করলে এইটা আচ্ছা এখান থেকে যখন তুমি মডুলাসটা তুলতেছো তখন এখানে প্লাস মাইনাস দুইটাই আসার কথা ছিল। তো তুমি যখন বর্গ করতেছো প্লাস তো প্লাসই থাকবে, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তো আমি ডাইরেক্ট মডুলাসটা তুলে বর্গ করে দিছি। হ্যাঁ, দোনো পাশ থেকে মডুলাস তুলে দিয়ে বর্গ করে দিছি। আচ্ছা এবার চলো আমরা মিডল টার্ম করার ট্রাই করি। -2x, তারপর হচ্ছে এইটা হচ্ছে -16 ইকুয়াল কত? 0। তাহলে এটা মিডল টার্ম করো তো কত আসে x এর ভ্যালুটা? ক্যালকুলেটরও করতে পারো। কত আসছে x এর ভ্যালু? 48 to 24 to 12 to 6। তাহলে তোমার x স্কয়ার -8x প্লাস 6x - 16 ইকুয়াল 0। তুমি এই যে 6 আর 48 আছে না, 3 গুণ 16 কত? 48। তো 48 কে তুমি ভাঙাও, 2 দিয়ে ভাঙাইতে থাকো। হ্যাঁ ওইটা দিব, সমস্যা নেই। তো তুমি এখানে ভাঙাইছো 48 কে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাঙাবা। ভাঙাই যতটুকু ভাঙানো যায় ভাঙাইছো। ভাঙানোর পরে এবার এখানে -2x বানাইতে হবে। তো বানানোর জন্য কি করতে হবে? দেখো এগুলাকে দিয়ে -2 বানাইতে হবে। এই তিনটা গুণ করলে কত? 8। 8 থেকে 6 যোগ বিয়োগ করলেই তো এটা। আচ্ছা x কমন নাও। 3x না বুঝলে আমাকে তুমি বসিও, তাও বুঝিয়ে দিন। 3x - 8 এটা কত? +2 কমন নিতে হবে। তাহলে 3x - 8 x + 2 ইকুয়াল কত বলো তো? 0। তাহলে x এর ভ্যালুটা কত? 8/3, -2 আসছে না? বুঝতে পারছো এটা? তাহলে তোমার এই ক্ষেত্রে তো তোমার যদি আচ্ছা বলো তো এইটার জন্য যদি তুমি আঁকতে চাও, গ্রাফ আঁকতে চাও, তাহলে গ্রাফটা কেমন হবে? 0। আচ্ছা 8/3 মানে কত বলো তো? 2 পয়েন্ট সামথিং আসবে, তাই না? ধরো 2.67 পয়েন্টটা হচ্ছে এইটা, আর -1 -2। এই ক্ষেত্রে তো তোমার x এর আমরা এক্সাক্ট ভ্যালুটা পাইছি, তাই না? x এর এক্সাক্ট ভ্যালু কত? 8/3 আর -2।
তাহলে এক্ষেত্রে কি করবা, -2 কে ভরাট করে দিবা, আর ধরো 2.67 কে ভরাট করে দিবা। বুঝতে পারছো এটা কেন এটা করছি? আমরা এইটার ক্ষেত্রে খেয়াল করো, এই পোর্শনটা পুরাটাকে গাঢ় করে দিছি। কেন গাঢ় করে দিছি? এক্স এর ভ্যালুটা পুরাটুকুর মধ্যে ছিল, কিন্তু এখানে তো এই এক্স এর এক্স্যাক্ট একটা ভ্যালু পাইছো, কত? 8/3। এই জন্য আমরা জাস্ট 8/3 যে পোর্শনটা আছে ওই পোর্শনটাকে গাঢ় করছি। এক্স এর এক্স্যাক্ট ভ্যালু কত? -2। তো -2 কে জাস্ট গাঢ় করছি। বুঝতে পারছো কিভাবে? ও প্লাস মাইনাস দিয়ে দিছো, হ্যাঁ হবে, সমস্যা নেই। এক সাইডে হ্যাঁ হবে, তুমি এক সাইডে রেখে দুই সাইডে রেখেও করতে পারতো, এক সাইডে প্লাস দিয়ে মাইনাস দিয়ে দিলে হতো। আচ্ছা, এটার জন্য সেটটা কি হবে? s ইকুয়াল তোমার 8/3, -2, তাই না? এখানে যেহেতু আমরা একেবারে এক্সাক্ট ভ্যালু পাইছি। শাফিম কি বুঝছো এটা? আচ্ছা, এবার চলো আমরা 5 নাম্বার ম্যাথটা করব। দেখো 5-এর 5 এটা আর ইউতে আসছিল। আলিফ কি হয়েছে শাফিউন? আচ্ছা, না ওরে আজকে ধরতে হবে কল দিয়ে। আচ্ছা, এটা খেয়াল করো, এটা তোমার দুইটা পক্ষ আছে তাই না? এবং এক্ষেত্রে আর ইকুয়াল দেওয়া নাই, এক্ষেত্রে কি দেওয়া আছে? লেস দেন দেওয়া আছে। তো তোমার দুইটা পক্ষ থাকলেই আমরা কি করব? বর্গ করে দিয়ে করার ট্রাই করব। তাহলে বর্গ করে দাও, 2x - 1 স্কয়ার, তাহলে 9x স্কয়ার মাইনাস 30x প্লাস 25। তারপরে এই সাইডে কি পাচ্ছ বলো তো? 4x স্কয়ার মাইনাস 8x প্লাস 1। তোমরা দেখিও আমার ক্যালকুলেশনে কোথাও ভুল হচ্ছে কিনা। দেখো 5x স্কয়ার পাচ্ছি মাইনাস 22x প্লাস 24 লেস দেন 0। এটা কি লেখা যায় দেখো তো? এখান থেকে ভাগ তো যায় না কিছু দিয়ে। এবার চলো আমরা মিডল টার্মটা করি। মিডল টার্মটা করলে 5 গুণ 24 কত বলো তো? 120, তাই না? বাই 2। কেউ কি আসছে? তো খেয়াল করো এটা কত দিয়ে ভাগ দেয়? 2। তুমি কত? কোথায়? কোথায়? 4x স্কয়ার মাইনাস, আচ্ছা 4x, এটা কত আসবে? 26 না? 20 আর 6 আর প্লাস মাইনাস করলে 26। ও আচ্ছা, ঠিক আছে। x স্কয়ার মাইনাস 20x মাইনাস 6x প্লাস 24 লেস দেন 0। তাহলে এখান থেকে 5x কমন যাচ্ছে, x মাইনাস 4 মাইনাস 6 লেস দেন 0। তাহলে কি পাচ্ছি? x মাইনাস 4 5x মাইনাস 6 লেস দেন কত বলো তো? 0। এবার আসো এখানে কিছু কাহিনী করতে হবে তোমাকে। আচ্ছা কথা বলি না, শ্রবণ। আচ্ছা, এই পোর্শনটুকু, এর পরের পোর্শনটুকু তোমরা 9-10-এ করছিলা, হয়তো ভুলে গেছো। আমি এবার রিক্যাপ করায় দিচ্ছি। দেখো তোমার এই দুইটার গুণফল কি হইতে হবে বলো তো? 0 থেকে ছোট। এই দুইটার গুণফল 0 থেকে ছোট হওয়া মানে কি হইতে হবে? ঋণাত্মক হইতে হবে না? এখন চিন্তা করো, এটা যদি ধনাত্মক হয় তাহলে দুইটার গুণফল কি হয়ে যাবে? ধনাত্মক। এইটা যদি ঋণাত্মক হয় দুইটার গুণফল কি হয়ে যাবে? ধনাত্মক হয়ে যাবে। আচ্ছা, এইটা যদি ধনাত্মক, এইটা যদি ঋণাত্মক হয়, আবার এইটা যদি ঋণাত্মক, এটা যদি ধনাত্মক হয়, তাহলে এই শর্ত, এই যে শর্ত যেটা আছে এটা কখন ফুলফিল করবে? এই দুইটা কন্ডিশনের জন্য না? বুঝতে পারছো এটা? তাহলে এবার চলো আমরা এটা হ্যাঁ, আচ্ছা এটা তোমার কি বলছে? এই যে এই দুইটার গুণফল 0 থেকে ছোট। কখন ছোট হবে? ছোট মানে কি? ঋণাত্মক না? তো ঋণাত্মক মানে তুমি যদি এইটা ধনাত্মক হয়, এইটা ধনাত্মক হয়, তাহলে দুইটা কি হয়ে যাচ্ছে বলো তো? ধনাত্মক হয়ে গেছে। আবার এইটা ঋণাত্মক, এইটা ঋণাত্মক, তাহলে দুইটার গুণফল কি হয়ে যাবে? ধনাত্মক।
একটা ধনাত্মক একটা ঋণাত্মক হইলেই তো দুইটার গুণফল কি হবে? ঋণাত্মক হবে। বুঝতে পারছো? এবার চলো আমরা একটা গ্রাফ করব, গ্রাফ না একটা বক্স আঁকবো আর কি। দেখো বক্সে দিব হচ্ছে দেখো x-4 এর চিহ্ন, তারপর হচ্ছে তোমার 5x-6 এর চিহ্ন। তারপরে এই সাইডে তুমি খেয়াল করো তোমার এখানে x এর, আচ্ছা এই দুইটা একটু এখানে লিখো, x ইকুয়াল এখানে কত, x মাইনাস, তুমি যদি এটাকে ইকুয়াল করো তাহলে x এর ভ্যালু কত পাচ্ছ বলো তো? 4 পাচ্ছ। আবার যখন এটা করো 5x-6 ইকুয়াল 0, x এর ভ্যালু কত পাচ্ছ বলো তো? 6/5 পাচ্ছ। এই আচ্ছা গ্রেটার দ্যান ও লেস দ্যান, তাই না? তাহলে আমরা এই দুইটা আপাতত জাস্ট এই যে এই দুইটা ভ্যালু দেখো, x এর ভ্যালু হচ্ছে একটা হচ্ছে x এর 4 এর সমান, আর এটা কত বলো তো? 6/5 এর সমান আসছে। তাহলে দেখো x ইজ লেস দ্যান 6/5 একটা নিবা, আরেকটা নিবা x ইজ গ্রেটার দ্যান 4, আরেকটা নিবা হচ্ছে x, দেখো 6/5 x4। দেখো এটা কিভাবে সাজাবে আমি একটু বলতেছি। তুমি প্রথমে x এর ভ্যালুগুলা বের করবা, বুঝতে পারছো? x এর ভ্যালুগুলো যদি বের করো, এরপরে তুমি এখান থেকে ছোট ভ্যালু কোনটা বলো তো? 6/5। তাহলে এখানে দিবা x ইজ লেস দ্যান 6/5। আবার এখানে বড় ভ্যালু কোনটা বলো তো? 4। তাহলে x ইজ গ্রেটার দ্যান 4। তারপরে আবার তুমি চিন্তা করো এখানে দুইটার মধ্যবর্তী একটা ভ্যালু নিবা, x 6/5 থেকে বড় এবং 4 থেকে ছোট। এবার আসো আমি এটা যে ধরছি এটা কিন্তু মুখস্থ কোনো কিছু ধরি নাই। তুমি চিন্তা করো x এর ভ্যালুগুলো আমরা কি পাইছি, একটা হচ্ছে 6/5, ধরো এটা হচ্ছে 6/5 আর এটা হচ্ছে 4। বুঝতে পারছো? তো এখন তুমি একটু দেখো আমি x এর ভ্যালু 6/5 থেকে ছোট নিছি, তার মানে কি এই দিকে যত সংখ্যা আছে দুনিয়ার সব সংখ্যাকে ইনক্লুড করছি। আবার x ইজ গ্রেটার দ্যান 4, তার মানে এইদিকে যত সংখ্যা আছে দুনিয়ার সব সংখ্যাকে ইনক্লুড করছি। আবার x এর ভ্যালুটা এই দুইটার মধ্যে, তার মানে এইখানে যত সংখ্যা আছে দুনিয়ার সব সংখ্যাকে ইনক্লুড করছি কিনা বলো? তাহলে আমি একেবারে সব রিয়েল নাম্বারকে ইনক্লুড করে ফেলছি না? বুঝতে পারছো এটা? তো আমি কি করছি, ছোটটা থেকে ছোট, বড়টা থেকে বড়, এন্ড দুইটার মাঝখানে, এই তিনটা কাজ করবা। বুঝতে পারছো শফিউল? আচ্ছা এবার আসো দেখো x ইজ লেস দ্যান যখন 6/5 হচ্ছে তখন x-4 এর চিহ্নটা কি বলো তো? দেখো x এর ভ্যালুটা তুমি 6/5 এখানে বসায় দাও, এটা কি আসবে বলো তো? মাইনাস আসবে কিনা বলো? দেখো 6/5 এখানে বসাও, মাইনাস। আচ্ছা এখানে তুমি 6/5 বসাও, তাহলে কত আসে? দেখো 6/5, তাই না? 6/5 থেকে ছোট, দেখো 5 - 6। আচ্ছা এখানে দেখো এখানে একটা ব্যাপার আছে, 6/5 থেকে ছোট ভ্যালু কিন্তু, তাই না? তো 6/5 থেকে ছোট আরেকটা ভ্যালু নাও, তাহলে ধরো এখানে 6 দিয়ে দিলা, এই নাম্বারটা কি ঋণাত্মক চলে আসবে না? বুঝতে পারছো? তাহলে এটা কি আসবে? ঋণাত্মক। বুঝতে পারছো? নর্মালি এটা হওয়ার কথা, তুমি এক্সাক্ট 6/5 বসালে 0 আসতেছে, কিন্তু এখানে তো এক্সাক্ট 6/5 না, এক্স এর ভ্যালুটা কি 6/5 থেকে একটু ছোট। তো তুমি যখন ছোট ভ্যালু নিচ্ছ, এই যে এক্স এর 5 ইন্টু 6/5 থেকে ছোট ভ্যালু কি হতে পারে? 6/6 নাও দরকার হলে, 6/6 মাইনাস ই, তাহলে এটা কি আসছে? ঋণাত্মক ভ্যালু আসছে কিনা বলো? বুঝতে পারছো? তাহলে এটা ঋণাত্মক। আচ্ছা যখন এক্স এর ভ্যালুটা 4 থেকে বড়, এক্স এর ভ্যালুটা 4 থেকে বড় কি, এটাকে ধরো 4 থেকে বড় একটা ভ্যালু নাও, কত? 5 নাও, তো 5 - 4 কত পাচ্ছ? প্লাস, তার মানে এটা কি হবে তখন? ধনাত্মক। এক্স এর ভ্যালুটা 4 থেকে বড়, 4 থেকে বড় ভ্যালু ধরো 5, তাহলে এখানে 5 গুণ 5 - 6, তাহলে এটা কি প্লাস। বুঝতে পারছো এইটুকু? আচ্ছা এবার আসো তোমার এক্স এর ভ্যালুটা আমরা এই যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে, তাহলে এক্স এর ভ্যালুটা এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে একটা যে কোনো একটা ভ্যালু নাও, ধরো 0 নিলা, 0, আচ্ছা 0 এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে না, আচ্ছা ধরো 2 নিছি। বুঝতেছো? তো এবার তুমি এক্স এর ভ্যালুটা এখানে 2 বসাও, এটা কি পাচ্ছ? নেগেটিভ। আর এখানে যদি 2 বসাও, এটা কি বলো তো? পজিটিভ। বুঝতে পারছো? তাহলে তোমার আলটিমেট আনসার কোনটা হবে বলো তো? নিচেরটা। বুঝতে পারছো? তো দেখো এত তুমি সংখ্যা ইটা লিখো, s ইকুয়াল x বিলংস টু r, যেন x এর ভ্যালুটা 6 থেকে বড় এবং 4 থেকে ছোট।
এখন দেখো এমসিকিউতে ধরো এই ম্যাথ আসছে, তুমি কি এই কাহিনী করবা? বুঝতে পারছো? এমসিকিউতে কি এত কাহিনী করে তো বের করা পসিবল না। তো দেখো এটার জন্য একটা শর্টকাট আছে। প্রথমে দেখো প্রথম এটা হচ্ছে 0 ধরো, এটা হচ্ছে 6/5 না, ধরো 6/5 হচ্ছে এখানে, আর আরেকটা কত বলো তো 4 ছিল না, 4টা ধরো এখানে। তাহলে দেখো একটা হচ্ছে এই যে এইদিকে, আরেকটা হচ্ছে এইদিকে, আরেকটা হচ্ছে মাঝে। তাহলে প্রথমটা হবে মাইনাস মাইনাস, এরপরেরটা হবে প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, এরপরেরটা হবে হচ্ছে প্লাস প্লাস। বুঝতে পারছো? দেখো তুমি প্রথম ভ্যালুটা কত ছিল 6/5, বুঝতে পারছো? 6/5 যখন থাকতেছে তুমি এখানে 6/5 লিখো সংখ্যা রেখায়, আরেকটা কত 4, তাহলে সংখ্যা রেখায় কত লিখবা 4 লিখবা। তাহলে তিনটা দেখো তিনটা পোর্শন পাইছো কিনা বলো। তো তিনটা পোর্শনের প্রথমটা হবে মাইনাস মাইনাস, পরেরটা হবে প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, শেষেরটা হবে কি প্লাস প্লাস। এইটা তো আমরা এই যে এখান থেকেই দেখছি, প্রথম পোর্শনটা কি মাইনাস মাইনাস, শেষের পোর্শন এই যে শেষের পোর্শনটা কি বলতো প্লাস প্লাস, এবং মাঝের পোর্শনটা কি এই যে মাইনাস প্লাস। বুঝতে পারছো? হ্যাঁ, ছোটটার ছোট হচ্ছে মাইনাস মাইনাস, বড়টার বড় হচ্ছে প্লাস প্লাস, আর মাঝের পোর্শনটা হচ্ছে মাইনাস প্লাস অথবা প্লাস মাইনাস। বুঝছো কি? হ্যাঁ, এটা সবসময় কার্যকর হবে। তুমি তো পরীক্ষায় এভাবেই করবা, কিন্তু এটা হচ্ছে তোমার নিজের একটু বোঝার জন্য। হুম, ও সংখ্যা রেখা তো দিবাই, এই যে এইটাই তো আমার সংখ্যা রেখা, তাই না? দেখো এদিকে দাও এদিকে দাও, আমার এই যে এটুক থেকে আসছে না, তাহলে এই যে এতটুকুকে করে দাও, হাইলাইট করে দাও, আর এটাকে সার্কেল করো, এটাকে সার্কেল করো। রাফি কি বুঝছো এটা? এই যে এটা এই জিনিসটা জাস্ট এমসিকিউর জন্য আর কি, সিকিউতে কিন্তু এইভাবে করতে গেলে তোমাকে নাম্বার নাও দিতে পারে। বুঝছো? বুঝবো এটা? আচ্ছা আমি আরেকটা ম্যাথ করে দিই, একদম ক্লিয়ার হয়ে যাবে। ও আচ্ছা, চারটা একটু আবার দেখায় দিই। তো আচ্ছা এই এক্স এর ভ্যালুগুলো যে বের করছে এটা তো বুঝছো, মানে এক্স এর ভ্যালু এই তিনটা ভ্যালু কিভাবে নিছি খেয়াল করো। প্রথমে তুমি এক্স এর ভ্যালুগুলো বের করলা, বের করার পরে দেখবা যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। এখান থেকে দেখো দুইটা ভ্যালু আছে 4 আর 6/5, এই দুইটার মধ্যে ছোট কোনটা 6/5। তাহলে মনে রাখবা ছোটটার থেকে ছোট, তাহলে এক্স এর ভ্যালু ছোটর থেকে ছোট নিছি না আমরা, দেখো 6/5 থেকেও ছোট নিছি। আর বড় ভ্যালুটা কত আসছে 4, বড়টার থেকে বড়, তাহলে এক্স এর ভ্যালু খেয়াল করো 4 থেকে বড় নিছি। এবং আরেকটা নিবা হচ্ছে মধ্যখানে নিবা, দুইটার মধ্যখানে, ছোটটা থেকে বড় এবং বড়টা থেকে ছোট। এটা করলে আমার লাভ হচ্ছে কি বলতো, আমি কিন্তু সব বাস্তব নাম্বারকে কাভার করতেছি না। এটা কি বুঝছো? দেখো দেখো এটা হচ্ছে 6/5, আর এটা কত বলতো 4। তো আমি কি এটা থেকে ছোট মানে কি তোমার এই দিকে যত সংখ্যা আছে দুনিয়ার সব নাম্বারকে কাভার করছি, আবার বড়টা থেকে বড় এই দিকে দুনিয়ার যত নাম্বার আছে সব নাম্বারকে কাভার করছি, আবার এই দুইটার মধ্যখানে, তার মানে এইখানে যা ভ্যালু আছে ওইগুলোকেও কি কাভার করছি কিনা বলো, সব দুনিয়ার সব ভ্যালুকে কাভার করছি এখানে। কিন্তু এখানে দুইটা ভ্যালু কভার করি না, একটা হচ্ছে 6/5 আর একটা হচ্ছে কি 4, কারণ আমাকে বলেই দিছে এক্স এর ভ্যালু 6/5 হইতে পারবে না, 4ও হইতে পারবে না। বুঝতে পারছো এটা? দীপ কি বুঝছো? আচ্ছা আবার একটা ম্যাথ করি, ওমর করো সমস্যা নেই, টিচাররা নর্মালি এভাবে করে, এখন তোমার কলেজের টিচার ওইভাবে করলে তুমি ওইভাবে করতে পারো, কারণ ওই ধরো এখানে আমি যখন মডুলাসটা উঠাই দিচ্ছি, এখানে সরাসরি প্লাস মাইনাস দিয়ে দেওয়া যায়, প্লাস নিয়ে একবার করো মাইনাস নিয়ে আরেকবার করো, ওই এই জন্যই আমি এইভাবে করাইছি। আচ্ছা আমি আরেকটা ম্যাথ করাচ্ছি, 6 নাম্বার ম্যাথটা একটু দেখো। আচ্ছা তোমাদেরকে একটা ব্যাপারে বলি, একটা অ্যাপস করছি, ডেভেলপ করছি, দেখছো তো তোমরা, তোমাদের মনে হয় গ্রুপে দিয়েছিলাম, ও তুমি তো এই সমস্যা নাই। ওখানে হচ্ছে কি আমি রেগুলার তোমাদের এক্সাম ওইখানে নিতে পারবো আর কি। অ্যাপসটা এমনভাবে ডেভেলপ করছি যে ধরো তুমি আমি ধরো একটা চ্যাপ্টার পড়াইলাম, পড়ানোর পরে ওই চ্যাপ্টারের উপরে আমি এক্সাম কোশ্চেন আপলোড করে দিব। আমি ধরো মিনিমাম 500টা কোশ্চেন ধরো ওইখানে আপলোড করলাম,
500টা কোশ্চেন যদি আমি ওখানে আপলোড করি, আমি অপশন রাখবো হচ্ছে ধরো তুমি 30টা কোশ্চেন আনসার করতে পারবা। তুমি ধরো প্রথমে করলা, এক্সাম দিলা, তাহলে প্রথমে যে 30টা আসছে তুমি সেকেন্ড বার যখন আনসার করবে আবার এক্সাম দিবা, ওই 30টা আসবে না, ঘুরায়ও অন্য আরেকটা 30 আসবে। হ্যাঁ, অ্যাকাউন্ট থাকবে, তুমি যে এক্সাম দিচ্ছ তোমার নাম্বার এগুলা সব রেকর্ডেড থাকবে, তোমার নাম্বার আবার আমার কাছেও চলে আসবে, এবং কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে ওইগুলা সিরিয়ালও ওখানে হয়ে যাবে। তো তোমরা অ্যাপসটা একটু লগ ইন করে ফেলি। লগ ইন করতে জাস্ট ইমেলটা লাগবে আর একটা পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড তো নিজের মতো করে দিবা আর কি, ইমেলটা লাগবে আর কি, বুঝতে পারছো? তো লগ ইন করে ওইখানে জাস্ট আমি ড্যামো একটা এক্সামের ব্যবস্থা করছি, ওইটা দিও ভেক্টরের উপরে। তুমি করছিলা, লগ ইন করছিলা, লগ ইন করিও, ওইটা তোমাদের জন্য দরকারি। ওই ওইটা গ্লিচ আর কি, দুই একটা তো এরকম ভুল থাকতেই পারে। আচ্ছা, এবার এটা দেখো, এটা আমরা করব কি করব বলো তো, উভয় পক্ষকে বর্গ করে দেই। 2x + 3 হোল স্কয়ার লেস দ্যান ইকুয়াল 3x - 1 হোল স্কয়ার। এবার দেখো x এর ভ্যালুটা আমাকে বের করে দাও তো, এখানে কি আসছে হিসাব করো তো। তুমি কি বুঝছো ম্যাথটা যে বুঝাইলাম? এইটা করো, করছো? এটা তো আমি করাই দিছি। এটা কি আসছে বলো তো, প্লাস 12x প্লাস 9 লেস দেন 0, এটা আসছে সবার। তো এখানে ই করো, ও 9x² - 6x + 1, তাই না? আচ্ছা, সব কিছুকে ওই সাইডে নিয়ে যাও এবার তাহলে, কারণ খেয়াল করো 9x² এই সাইডে আসে না, বড়টা এই সাইডে আসে না, তো সব কিছুকে ওই সাইডে নিয়ে যাবা। 5x² - 18x আর হচ্ছে -10 গ্রেটার দ্যান 0, এটা কি বুঝছো সবাই? -8 আসবে কোথায়? -9, ও ঠিক আছে, -8। তো এটা এবার মিডল টার্ম করো, বলো তো কি কি আসছে, কি কি? x - 4 5x + 2 গ্রেটার দ্যান 0, বুঝতে পারছো এটা? এবার খেয়াল করো তোমার x এর ভ্যালুটা, এবার x এর ভ্যালুটা কত আসছে বলো তো, 4। আর এটা এই জিনিসটা যে করছি, এটা কিন্তু তুমি কোশ্চেনে দেখাইতে পারবে না, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য করতেছি। x এর ভ্যালু একটা হচ্ছে 4, x এর ভ্যালু আরেকটা হচ্ছে কি -2/5। এবার খেয়াল করো, আমি যদি একেবারে শর্টকাটে বের করে ফেলতে চাই তাহলে কি হবে, একটা হচ্ছে 4 আরেকটা কত -2/5, এটা না? আচ্ছা, এবার তুমি খেয়াল করো, এটা আমার কি হইতে হবে, ধনাত্মক হইতে হবে। তো ধনাত্মক হওয়ার জন্য এইটাও প্লাস, এইটাও প্লাস, এইটাও মাইনাস, এইটাও মাইনাস, এই শর্তেই এটা কি ধনাত্মক হবে না? বুঝতে পারতেছো এটা? তাহলে খেয়াল করো, আমরা কি জানি, এইটা হচ্ছে মাইনাস মাইনাস, মাঝেরটা হচ্ছে মাইনাস প্লাস, এটা কি বলো তো, প্লাস প্লাস। তাহলে তোমার x এর ভ্যালুটা কি হইতে হবে, -2/5 থেকে ছোট, আবার x এর ভ্যালুটা 4 থেকে বড়, এটাই না শর্ত? তো এটা দেখো, এটা তো আমরা শর্টকাটে বের করলাম, কিন্তু এভাবে করলে তো হবে না, আমাদের একটু ডিটেলসে ব্যাখ্যা করতে হবে। তো তোমাকে এখানে কিছু কথা লিখতে হবে, আমি আগের কোশ্চেনে লিখতে ভুলে গেছি, আমি বলে দিচ্ছি। দেখো, উক্ত শর্তটি প্রযোজ্য হবে যদি x - 4 ও 5x + 2 দুইটি রাশি ধনাত্মক অথবা দুইটি রাশি ঋণাত্মক হয়। এই লাইনটা কি সবাই বুঝছো? তো চলো এবার আমরা করার ট্রাই করি। তাহলে প্রথমে আমরা লিখব যে, প্রথমটা লিখো x - 4 এর চিহ্ন, তারপর হচ্ছে তোমার 5x + 2 এর চিহ্ন,
এরপরে এখানে খেয়াল করো, বলো তো আমরা এক্স এর কোন কোন ভ্যালুগুলো নিব? প্রথমে কোনটা নিব? এক্স এর ভ্যালু ছোটটা থেকে ছোট। ছোট কোনটা এখানে বলো তো? -2/5। তাহলে এক্স ইজ লেস দেন -2/5। তারপরে এক্স এর ভ্যালু বড়টা থেকে বড়। বড়টা কোনটা বলো তো? এক্স ইজ গ্রেটার দেন 4। তারপরে এক্স এর ভ্যালু হচ্ছে দুইটার মাঝে, -2/5 এক্স, আরেকটা কত বলো তো? 4। তো এখানে খেয়াল করো এক্স এর ভ্যালু -2/5 থেকে ছোট। -2/5 থেকে ছোট তুমি আরেকটা ভ্যালু নাও, কত হইতে পারে বলো তো? -4/5 দাও। এটা কি -2 থেকে 5 থেকে ছোট না? বুঝতে পারছো? তো এটা কি আসবে? ঋণাত্মক। এটা কি আসবে? এটাও ঋণাত্মক আসবে, তাই না? আবার এক্স এর ভ্যালু 4 থেকে বড়। 4 থেকে বড় একটা দাও 5, তাহলে এটা আসবে ধনাত্মক। এই যে এটাও ধনাত্মক। আর এর মাঝে দিলে একটা আসবে প্লাস আর একটা আসবে কি? মাইনাস। এটা আসবে মাইনাস, এটা কি বলো তো? প্লাস। কারণ কি সমস্যা আছে এটাই? তাহলে তোমাকে দুইটাই ধনাত্মক হইতে হবে অথবা দুইটাই কি হইতে হবে? ঋণাত্মক হইতে হবে। তাহলে তুমি এখানে এসটা লিখো, এস ইকুয়াল এক্স বিলংস টু আর, জানো কি বলতো? এই যে এই দুইটা শর্ত, এই দুইটা শর্তের জন্য দেখো মাইনাস আর দুইটাই কি প্লাস। এক্স ইজ লেস দেন -2/5 অথবা এক্স ইজ গ্রেটার দেন 4। বুঝতে পারছো সবাই এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কাইন্ড অফ এরকম, মাইনাস মাইনাস প্লাস প্লাস, তারপরে এখানে মাইনাস প্লাস হইতে পারে, প্লাস মাইনাস হইতে পারে। হ্যাঁ, অল টাইম এটাই হবে যদি তোমার দ্বিঘাত সমীকরণ থাকে। ত্রিঘাত সমীকরণ কিন্তু এখানে মনে হয় তোমাদের নাই। ত্রিঘাত সমীকরণের জন্য হিসাব নিকাশ অন্যরকম। এটা কি বুঝবো? ও গ্রাফ দাও। একটা কত আসছে? 0 দিবা। আর একটা কত? -2/5। -2/5 এখানে দাও। আরেকটা কত বলতো? 4। 1 2 3 4। তাহলে খেয়াল করো -2/5 থেকে ছোট, তার মানে কি এই দিকের। আবার 4 থেকে বড়, তার মানে তুমি এদিকের ভ্যালুগুলো নাও। কারো সমস্যা থাকলে বলিও। এবং এবং যখন আচ্ছা আছে, ম্যাথ মনে হয় আছে নাকি নাই আমার একসাথে এটার ক্ষেত্রে এবং হওয়ার তো সুযোগ নেই। এক্স এর একই সাথে তো দুইটা ভ্যালু পসিবল না। হ্যাঁ ওই এবং হ্যাঁ হ্যাঁ ওইটা এবং হ্যাঁ বলো। এটা এক্স এর ভ্যালু দেখো, একটা শর্ত তো এটা ছিল, সবচেয়ে ছোটটা থেকে ছোট, সবচেয়ে বড়টা থেকে বড়, এবং একবার হবে দুইটার মাঝখানে। বুঝতে পারছো? দুইটার মাঝখানে কিভাবে দিবা? ছোটটা থেকে বড়, বড়টা থেকে ছোট। আচ্ছা চলো এবার আমরা 6 নাম্বার করব। দেখো 6-এর 1 নম্বর ম্যাথটা অনেক জায়গায় আসছে, বুয়েটেও আসছে। দেখো বুয়েটে কত ইজি ম্যাথ আসে একটু দেখো। আচ্ছা এই ম্যাথটা করার আগে একটা জিনিস দেখো, কোশ্চেনটা একটু দেখো তো সবাই। এখানে কি বলছে? x নট ইকুয়াল 5/3, এটা কেন দিছে বলো তো? হ্যাঁ, এখানে নিচে 0 চলে আসতো না, অসংজ্ঞায়িত হয়ে যেত, এই জন্য এই শর্তটা দিছে। শর্তটার মেইনলি কোনো কাজ নাই, তবে এটা খেয়াল রাখবে, এই শর্তটা কেন দিছে এটা জানা দরকার। তো এখন তোমাকে কি করতে হবে? এখানে x এর ভ্যালুটা বের করতে হবে কিনা বলো। x এর ভ্যালুটা বের করার জন্য x টা তো আসেই নিচে, এটাকে আগে কি করতে হবে? উপরে তুলতে হবে। তো মডুলাস অফ 3x - 5। দেখো তুমি যখন উল্টায় দিচ্ছ সাইনটা বদলায় যাবে না? তাহলে লেস দেন হাফ। এবার খেয়াল করো, এটা তো লেস দেন চলে আসছে, গ্রেটার দেন হলে আমরা কি লিখতাম? একবার অঋণাত্মক আরেকবার ঋণাত্মক। আর যখন লেস দেন হয় ডাইরেক্ট করে দিই হাফ। গ্রেটার ইকুয়াল আসলে এখানে গ্রেটার ইকুয়াল দিতাম। হ্যাঁ দুই পাশেই আগে, তখন আবার ওই
দুইটা ক্ষেত্রেই গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল দেওয়া লাগতো। জাস্ট ইকুয়াল থাকলে তুমি ম্যাথ সেম ভাবে করবে, ইকুয়াল থাকলে ইকুয়ালটা মেনশন করবে। তুমি এখানে কি করছো? এটা নিচে আছে না, এটা তাহলে এটা কি লেস আছে না? লেস দেন ইকুয়াল, লেস দেন যদি থাকে এটা তুমি এটা যদি উঠায় দাও তাহলে কি হবে? প্লাস মাইনাস। তো মাইনাসটা থেকে বড় এবং প্লাসটা থেকে ছোট, তুলতেছো? আচ্ছা বলো এবার কি করব? না, হাফ হাফের জায়গায় থাকবে। এটা কত? 10, 10 থেকে 1 গেলে মাইনাস 9/2 3x 11/2। এবার 1/3 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে এটা 3/2 x 11/6। কারণ কি এটা সমস্যা আছে? বুঝতে পারছো? দেখো এই ম্যাথ আসছে বুয়েটে, বুয়েটে যখন আসছে এটা কিন্তু আসছে 10 নাম্বারের জন্য। এটা পারলে কতক্ষণ লাগবে? ম্যাথ করতে 30 সেকেন্ডের বেশি কিন্তু লাগবে না। বুঝতে পারছো? দেখো এরপর এটাও বুয়েটে আসছে, ওইটা দেখি তোমরা নিজেরা করো তো। বুঝছো কি এটা? কথা বলিও না, ম্যাথটা করো। নোমান বসে আছে কেন? 6-2 নাম্বারটা করো। ছয় দুই করছো তাই না? -8/5 আর 2। হ্যাঁ ঠিক আছে, ই করো, সেটের মাধ্যমে লিখো। তুমি করছো? একটু ভুল গেছে, আবার ট্রাই করো। হ্যাঁ সেটটা লিখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বইটা 10 নম্বর পেয়ে গেছে। তুমি করছো? হ্যাঁ -8/5 আর 2। সেটটা লিখো, x belongs to r। সমান করছো? তুমি ভাই সিরিয়াসনেসটা কমে গেছে তোমার। আমি যেমনি লিখি এটা হবে? তোমার শুরুর দিকে যে টেস্টটা দেখছিলাম ওইটা আর নাই। এটা কি হবে এমনি লিখি অথবা দিয়ে? না না, এটা কেমনে লিখব? এই ডাইরেক্ট এটা লিখো। ডাইরেক্ট লিখব? জাস্ট এটা লিখো। তুমি কি পারছো? ট্রাই করো। ঠিক আছে। সরাসরি মডুলার স্কুলে প্লাস মাইনাস দিয়ে করা হয়, খুব শর্টে মিলা যায়। নাম্বার কোনটা কোনটা দেখি কি হবে। ও ওলা এক পাশে করে খুব অল্পতে মিলা যায়। করিও, সমস্যা নেই, টিচারকে জিজ্ঞেস করিও কলেজে। এগুলা অ্যাডমিশনে তো তোমার প্রবলেম নেই। এইচএসসিতে এখন তোমাদের, এইচএসসিতে আসলে একটু বড় করে করারই ট্রাই করো, কারণ এইচএসসিতে খাতা কার কাছে যায় না না যায় তা তো ঠিক নেই। এগুলো এমসিকিউতে আসলে তো তুমি এভাবেই করে ফেলবে। এগুলো আবার ক্যালকুলেটারও করা যায় আর কি, এক্স এর ভ্যালু ডাইরেক্ট বের হয়ে যায় ক্যালকুলেটর। না না, এখানে তো তোমার যখন দুইটা আলাদা আলাদা বের হবে তখন অত আর এটা দিয়ে থাকবে। আচ্ছা 6-এর আমি আর কোনো ম্যাথ করাইতেছি না, সবগুলো ম্যাথ একই। তোমার কি মিলছে দেখি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার চলো 7 নম্বরে যাও। সবাই একটু বোর্ডে তাকাও। শ্রবণ এসে এসে বসো, কথা বলতেছে ভাই। 7 নম্বর ম্যাথটা দেখো।
7 7। আচ্ছা আমি সাথে দুইটা ম্যাথ, একটা ম্যাথ তোমাদের আমি করায় দিব আর একটা ম্যাথ তোমাদের করতে দিব। সবাই একটু বোর্ডে দেখো, একটু একটু দেখো, তাড়াতাড়ি দেখো। তোমাদেরকে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা ইকুয়াল লেস দ্যান ইকুয়াল মাইনাস 21/100 এটা দেখাইতে বলছে না? আচ্ছা এইটা মানে কি বলো তো? মাইনাস 21/100 এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর 21/100 এইটা কি না বলো? দেখো যখন লেস দেন থাকে নেগেটিভটা থেকে বড় এবং পজিটিভটা থেকে কি দিব ছোট। তো আমাকে এইটা বের করতে পারলেই হয়ে গেছে না কোশ্চেনে? চলো এইটা বের করার জন্য আগে তোমাকে এখানে দেখো এক্স এর ভ্যালু, দেখো তোমাকে এখানে এক্স স্কোয়ার লাগতো, তো এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে হলে তো আগে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, তাই না? তো চলো এক্স এর ভ্যালুটা আগে বের করি। তো এক্স এর ভ্যালুটা বের করার জন্য এখানে -10 এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে 1/10, এরপরে কি করব উভয় পাশে 1 যোগ করে দিব তিনটা পাশে। -9/10 এক্স 11/10। কারণ কি এটা সমস্যা আছে? এবার আসো তোমার, এবার এটুক তো সবাই পারবা, এবার একদম ইজি। তোমার কি লাগবে এখানে? প্রথমে এক্স স্কোয়ার লাগবে, তাই না? তুমি দেখো তিনটা এখানে -1 ছিল না, তাহলে তিনটা পাশে +1 যুক্ত করব। কোথায়? এখানে। ঠিক আছে, ঠিক কি বুঝছো? আচ্ছা এবার আসো তোমাকে এখানে কি লাগবে? এক্স স্কোয়ার লাগবে। তো আমরা উভয় পাশে এই তিনটা পাশকে বর্গ করে দিই, বর্গ করে দিলে কি পাচ্ছি? 81/100 এক্স স্কোয়ার 121/100 এটুকু পাচ্ছি কিনা বলো? আচ্ছা এবার আসো এখানে একটা -1 লাগবে না? তাহলে তিনটা পক্ষে -1 করে দিব। 81/100 -1 এক্স স্কোয়ার -1 121/100 -1, তাহলে এটা কত পাচ্ছি? -19/100 এক্স স্কোয়ার -1 21/100। কারো কি এটা সমস্যা আছে? দেখো আমার রাইট সাইড মিলে গেছে, লেফট সাইডটা কি মিলছে? আমার লেফট সাইডেও কত লাগবে? -21/100 লাগবে। আচ্ছা এখানে একটু সংখ্যা রেখে সবাই একটু দেখো, এটা কত? -19/100 মানে কি -0.19 না? তো -0.19 হচ্ছে ধরো এইটা, বুঝতে পারছো? আচ্ছা তোমার কি লাগতো এখানে? -21/100 লাগতো। -21/100 মানে কি -0.21 কিনা বলো? তো -2.21 এটা থেকে লেফট সাইডে কিনা বলো? -0.21, বুঝতে পারছো? এখন তোমাকে কোশ্চেনে কি বলছে এখানে লাইনটা দেখো, এক্স স্কোয়ারের ভ্যালু এই যে এইটুকুর ভ্যালু তোমার এইটা থেকে বড়, তাহলে এইটা থেকে যদি বড় হয় তাহলে এইটা থেকে অত বড়ই হবে অবশ্যই, তাই না? বুঝতে পারছো? ধরো তোমার কাছে আমি বললাম যে 5 টাকা আছে, 5 টাকা বললাম যে 4 টাকা থেকে বেশি, আমি বললাম তোমার থেকে 4 টাকার বেশি টাকা আছে। এটা যদি আমি বলি, আমি কি বলতে পারবো না তোমার কাছে 3 টাকার থেকেও বেশি টাকা আছে? বুঝতে পারছো? তাহলে বুঝুনি, তাহলে তোমার এটা থেকেও বড়, তার মানে আমরা বলতে পারি না যে এটা থেকেও বেশি বড় হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? -21/100 এক্স স্কোয়ার -1 21/100। হ্যাঁ এটা ডাইরেক্ট লিখে দিতে, আর কি? হ্যাঁ হ্যাঁ লোয়ার লিমিট। এখানে যদি এটা চেঞ্জ করা লাগতো, কোনো ক্ষেত্রে যদি চেঞ্জ করা লাগে করবো, সমস্যা নেই। নর্মালি লোয়ার লিমিটটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স স্কোয়ার -1 21/100, এটাই তো প্রমাণ করতে দিল, তাই না? কারো সমস্যা থাকলে বলতে পারো, তুমি বুঝছো? গ্রেটার দ্যান মানে কি এটা থেকে ছোট, তাই না? যদি খেয়াল করো এটা কত 21/100 না, এটা মানে কত 0.21, তাই না? তো 0.21 থেকে ছোট, বুঝতে পারছো? এখন আমরা বলতে পারবো এই যে এখানে যদি কোনো ভ্যালু থাকে তখন বলতে পারবো এটা থেকেও ছোট, বুঝতে পারছি? এটার আগের ভ্যালু থেকে তুমি ছোট বলতে পারবে না, কারণ এখানে অনেকগুলো ভ্যালু মিস চলে যাবে না। দেখি তোমরা একটা ম্যাথ করা পারো কিনা।
সবগুলো ম্যাথ ইজি, কোনটা দিব? আচ্ছা করো 4 নাম্বার শপিং যেহেতু বলছে 4 করো। করছো কি সবাই? শেষ। কার নিচে? প্রথমে এক্স এর ভ্যালুটা বের করছো, হ্যাঁ ঠিক আছে। নোমান কি করছো? তুমি এখনো এক্স এর ভ্যালুই বের করো নাই? ফাস্ট করো ভাই, তুমি পারছো? করো। তোমরা পারছো? আরো ফাস্ট করবা। পারতেছো? প্রথমে কি করতে হবে? এক্স এর ভ্যালু বের করছো? দেখি এফ অফ এক্স না, তোমার কোশ্চেনে কি বলছে? এফ অফ এক্স ইজ লেস দেন 7, তার মানে হ্যাঁ 1/7, কারণ এই ঠিক ছিল তো। এখানে এক্স এর ভ্যালু বের করবা প্রথমে। সবাই কি পারছো? মিলছে সবার? আচ্ছা আমরা চলো এবার 8 নাম্বারটা একটু দেখি। কি প্রথমে কি এক্স এর ভ্যালু বের করছিলাম? এক্স স্কোয়ার, এরপরে এখানে কি করছিল? এক্স স্কোয়ার মাইনাস 9 না? না তোমাকে এইটা প্রমাণ করতে হইতো তাই না? তখন এইটা না না, তুমি এইটাতে নিয়ে আসো, এটাতে নিয়ে আসতে পারবে। 398/49 এক্স স্কোয়ার মাইনাস 9, বুঝতে পারছো? এটা থেকে ডাইরেক্ট এটাই আসবে, বুঝতে পারছো? মিডলে আসবে না। মিলছে সবার? আচ্ছা চলো এবার আমরা 8 নাম্বার ম্যাথটা একটু করার ট্রাই করি। 8 নাম্বার করার আগে তোমাদেরকে কিছু বেসিক দেখায় দেই। সবাই সবাই একটু তুলে নিও। দেখো আমি যখন লিখতেছি, এই যে এগুলো একটু তুলে নিও সবাই একটু। এ থেকে এক্সটা বড় এবং বি থেকে ছোট, এটা যখন লিখতেছি এটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি বলো তো? বুঝতে পারছো? দেখো এই যে এটা তো বুঝো তাই না? এক্স এর ভ্যালুটা বি থেকে ছোট, এ থেকে বড়। এটাকে আমরা যখন ব্র্যাকেটে লিখবো এ বি লিখবো। আমরা যখন দেখো ফার্স্ট ব্র্যাকেট লিখতেছি,
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি বোঝাচ্ছে, এক্স এর ভ্যালুটা এ থেকে শুরু হয়েছে কিন্তু এ ইনক্লুডেড হবে না। ফার্স্ট ব্র্যাকেট মানে কি এক্স এর ভ্যালু বি থেকে বিতে যে শেষ হয়েছে কিন্তু বি ইনক্লুডেড হবে না। ধরো এইটা, তাহলে এখানে কি এক্স এর ভ্যালুটা এ থেকে শুরু হয়েছে এবং এ সহ, তাহলে এখানে কি হবে থার্ড ব্র্যাকেট এ। দেখো এখানে কি বি পর্যন্ত কিন্তু বিটা কি এক্সক্লুডেড, তার মানে এখানে তোমার ফার্স্ট ব্র্যাকেট হবে। বুঝছো? তার মানে তুমি খেয়াল করো, এটা মানে কি বলতো ইনক্লুডেড, আর এটা মানে কি বলতো এক্সক্লুডেড। বুঝতে পারছো এটা? আমি যদি এটা লিখি বলতে পারবো এটা কি হবে, ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি থার্ড ব্র্যাকেট। বুঝতে পারছো এটা? আর আমি যদি এটা লিখি কারো সমস্যা থাকলে বলতে পারো আমাকে। মনে রাখবা থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে তোমার ওই ভ্যালুটা সহ, বুঝতে পারছো? আর ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওই ভ্যালুটা ছাড়া। তাহলে তুমি যখন এক্স এর ভ্যালুটা এ থেকে বড় বি থেকে ছোট বলতেছি, তখন কি এখানে ইকুয়াল আছে? তাহলে এ আর বি ইনক্লুডেড হবে না। তাহলে তুমি এখানে কোন দুইটার জায়গায় কি দিবা, ফার্স্ট ব্র্যাকেট। আর এটার ক্ষেত্রে এটা সহ না, তার মানে এর আগে কি দিছো থার্ড, আর বিটা কি ছাড়া, এজন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট। বুঝতে পারছো? এবার সেকেন্ড ব্র্যাকেট নরমালি এখানে ইউজ করা হয় না এটার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, না সেকেন্ড ব্র্যাকেটের মিনিংও অনেক কিছু তো হয়, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই তুমি এই সবগুলোকে লিখতে পারবে। ও হ্যাঁ এইটা হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট মানে শুধু টু আর শুধু থ্রি। গ্রেট ভাই। আচ্ছা চলো, আবরারের কারণে আমরা একটা নতুন জিনিস শিখলাম। সেই ভাই, আমি 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 যেটা ফোর্থ ইয়ারে উঠে এখন জানলাম, তুমি তো এটা আগে থেকে এখন কি। আচ্ছা দেখো এটা দেখো -1 আর 7, তাই না? এটা কি -1 সহ এবং 7 সহ। কোশ্চেনটা দেখো নিচের ব্যবধানগুলোকে সেট আকারে প্রকাশ করতে বলছে। বুঝতে পারছো? তাহলে আমরা সেট আকারে প্রকাশ করি, s সমান কি হবে x বিলংস টু r, মানে x এর ভ্যালুটা সকল বাস্তব সংখ্যা, যেন x এর ভ্যালুটা কত -1 থেকে বড় অথবা সমান এবং 7 থেকে ছোট অথবা সমান। সবাই কি বুঝছো এটা? কারো সমস্যা থাকলে বলো। চলো আমি 4 নাম্বারটা করাই, 3 নাম্বারটা করাই দিই চলো। -∞ 0। আচ্ছা এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো, এক্স এর ভ্যালুটা -∞ থেকে শুরু হয়েছে এবং জিরোতে যে শেষ হয়েছে কিন্তু জিরো ইনক্লুডেড হবে না। তাহলে তুমি s সমান কি লিখবা, x বিলংস টু r, যেন x ইজ লেস দেন 0। এটা কি বুঝছো? x ইজ লেস দেন 0 মানে কি তোমার পিছনে যা আছে x এর ভ্যালু সবই হইতে পারে। বুঝতে পারছো? ওই ইনফিনিটি দিয়ে ওইটার তোমার তো এটা এটা দিয়ে কি বোঝাচ্ছে এক্স এর ভ্যালু সব। হ্যাঁ এগুলো শিখিতে না, লিখলে ভুল হবে, তুমি এটা লিখলে ভুল হবে, কারণ ইনফিনিটি এর তো কোনো স্পেসিফিক ভ্যালু নাই, আছে? আচ্ছা এবার চলো আমরা 4 নাম্বার 5 নাম্বার ম্যাথটা একটু দেখি। আচ্ছা দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে, সবাই একটু কনসেন্ট্রেট করো। -3 থেকে -3 সহ এক্স এর ভ্যালু কিন্তু 2 পর্যন্ত, আবার 2 থেকে মানে 2 নাই কিন্তু আবার 5 পর্যন্ত। আচ্ছা আমি এই যে এটা যদি এইভাবে লিখি, x বিলংস টু r, যেন এক্স এর ভ্যালুটা -3 থেকে 5 এর মধ্যে। এখন আমি যখন এটা লিখতেছি দেখো 2টা চলে আসতেছে, তখন আমরা লিখব যেন x নট ইকুয়াল। এটা কি বুঝছো? মানে x এর ভ্যালুটা -3 থেকে 5 পর্যন্ত সব ভ্যালু
কিন্তু টুটা হইতে পারবে না। টুটা কি এখানে হইতে পারবে? দেখো, হ্যাঁ বলো কোথায়, বুঝি নাই। ও এটা হচ্ছে ইকুয়াল, ঠিক আছে, গ্রেট, বুঝছো এটা? আচ্ছা, এটা কি -3 থেকে 2 পর্যন্ত? এই যে গ্রাফে একটু দেখো, এটা কি -3 আর এটা কত 2, তারপর হচ্ছে আবার 5 পর্যন্ত। তাহলে -3 থেকে 2 পর্যন্ত, কিন্তু 2 ইনক্লুডেড না। আবার 2 থেকে কত 5 পর্যন্ত, তাই না? তার মানে -3 থেকে 5 সকল ভ্যালুকে কভার করতেছে এক্সেপ্ট কি 2 নট ইকুয়াল টু। বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা আর একটা ম্যাথ 6 নাম্বারটা, এটারই 6 নাম্বারটা একটু দেখি। এগুলো মেইনলি 9 10 এ পড়ছিলা তোমরা। হ্যাঁ ওইটা তো হবে, এটা তো আচ্ছা এটা একটু সবাই দেখার ট্রাই করো, কথা বলিও না ভাই, মেয়েদের কথা কানে বেশি আসে। এটা তো সাইন্টিফিক্যালি প্রুভেন না। হ্যাঁ বলি তো, তোমরা তো সায়েন্সের বই পড়ছো না, মেয়েদের ভয়েসের কম্পাঙ্ক কম, তাই না? অনেক দূরে চলে যায়, তাই না? কথা বলিও না তোমরা। আচ্ছা এটা হচ্ছে 1, আর আরেকটা হচ্ছে কত বলো তো 3। আচ্ছা সবাই একটু দেখার ট্রাই করো, এক্স এর ভ্যালুটা কি তো -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, তাই না? এবং 1 সহ, তার মানে কি তো একেবারে পেছন পর্যন্ত চলে গেছে না? আবার এক্স এর ভ্যালুটা 3 থেকে ইনফিনিটি পর্যন্ত এবং 3 সহ। এটুকু কি বুঝছো? এটা গ্রাফটা কিভাবে আঁকছি? তাহলে এটা কিভাবে লিখবা? s ইকুয়াল x বিলংস টু r, জানো x এর ভ্যালু কি 1 থেকে ছোট অথবা সমান, অথবা কি বলতো x এর ভ্যালুটা 3 থেকে বড় অথবা সমান। এটা কি বুঝছো সবাই? কারো কি সমস্যা আছে এটাই? দেখো গ্রাফ দেখো, x এর ভ্যালুটা 1 থেকে ছোট অথবা সমান এবং 3 থেকে বড় অথবা সমান, সব ভ্যালুকে কম। না না এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা 9 নাম্বারটা তোমরা বাসায় করিও। চলো আমি 10 থেকে ম্যাথ করাই। নিম্ন সীমা, গরিষ্ঠ নিম্ন সীমা, লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা। হ্যাঁ নট ইকুয়াল কোথায় লিখতে যাচ্ছে? নট ইকুয়াল এখানে এরকম, এখানে গ্রেটার দেন দিচ্ছ তারপর নট, এরকম না? এটা তো দেওয়া যাবে না, না ওইটা দেওয়া যাবে না। তুমি এরকম করতে যাচ্ছ তাই না, যে এক্স এরকম করতে যাচ্ছিলা? এইটা না, এরকম দেওয়ার নিয়ম নেই। আচ্ছা সবাই 10 নাম্বারটা পড়ো। আমাকে বলো তো তোমরা বাংলা, দেখি বাংলা ব্যাকরণ কতটুকু পারো। গরিষ্ঠ নিম্ন সীমা এটা মানে কি? গরিষ্ঠ নিম্ন সীমা বলতে বোঝা যাচ্ছে সবচেয়ে বড় ছোটটা। গরিষ্ঠ নিম্ন সীমা বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা কথা বললেন না, -5 হচ্ছে সবচেয়ে ছোট, বুঝতে পারছো? আচ্ছা এক কথায় বলি, গরিষ্ঠ নিম্ন সীমা হচ্ছে সবচেয়ে ছোটটা, লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা হচ্ছে সবচেয়ে বড়টা। হ্যাঁ এটা মানেই এটা মনে রাখো, গরিষ্ঠ নিম্ন সীমা INFS, এটা মানে আসলে সবচেয়ে ছোটটা। নিম্ন সীমা আছে না, ছোট মনে রাখবে এভাবে, ঊর্ধ্ব সীমা, লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা সবচেয়ে বড়টা। বুঝতে পারছো? এখন বাংলা টিচারকে জিজ্ঞেস করবা এইটা মানে এটা কেন হচ্ছে, এটা তো আমার আনসার দেওয়ার কথা না।
তোমার নিম্ন সীমা বলছে না, দেখো। চলো এবার আমরা 10 এস দেখো 0 1 2 3 4 5। বলো এটার মধ্যে লঘিষ্ঠ গরিষ্ঠ নিম্ন সীমা কোনটা হবে? 0। লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা 5। এটাই শেষ আনসার, এটাই ইজি। লঘিষ্ঠ নিম্ন লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা, এইটা মানে ঊর্ধ্ব, তুমি শেষের ওয়ার্ডটাকে করো। ঊর্ধ্ব সীমা মানে কি ঊর্ধ্ব সীমা বলে না। আচ্ছা দেখো এটা তো ইজি ছিল, এবার আমরা আরেকটা করাই, চলো। চট্টগ্রাম বোর্ডে আসছে এটা, বিলংস টু বরিশাল বোর্ডেও আসছিল। দেখ হ্যাঁ আচ্ছা বলো তো ন্যাচারাল নাম্বার কি? দেখো এস সমান কি 1/n, যেন nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4, তাই না? তো তুমি যদি n এর ভ্যালু যদি এভাবে বসাইতে থাকো, তোমার s ইকুয়াল আমরা কি লিখতে পারি? দেখো 1 1/2 1/3 1/4। না না, এখানে এই nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, n এর জায়গায় তুমি ন্যাচারাল নাম্বারগুলো বসাইতেছো, বুঝতে পারছো? তো এখানে 1/5 ডট 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 কত, শেষেরটা কি হবে? 1/∞। আচ্ছা 1/∞ মানে কত? 0। তাহলে বলো এখানে লঘিষ্ঠ নিম্ন সীমা কোনটা? নিম্ন সীমা বলছি, তার মানে হচ্ছে 0 না? নিম্ন সীমা মানে কি সবচেয়ে ছোটটা ছিল 0, আর গরিষ্ঠ ঊর্ধ্ব সীমা হচ্ছে তোমার 1, বুঝতে পারছো? তুমি লঘিষ্ঠ গরিষ্ঠর দিকে তাকাও না, লঘিষ্ঠ গরিষ্ঠ দিকে তাকাও না, তোমাকে প্রথমটা কি নিম্ন সীমা। নিম্ন সীমা মানে সবচেয়ে ছোটটা, ঊর্ধ্ব সীমা মানে সবচেয়ে বড়টা। ঊর্ধ্ব সীমা এখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটা? এখানে 1, সবচেয়ে বড় ভ্যালু 1 না? সবচেয়ে ছোট ভ্যালু কত? 0, বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। ঊর্ধ্ব সীমার আগে লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা, আর এটা হচ্ছে নিম্ন সীমা, গরিষ্ঠ নিম্ন সীমা। পরেরটা দেখি 3 নাম্বারটা পারো কিনা। শাফিউন ভাই 3 নাম্বারটা করো তো দেখি, 10-এর 3। হ্যাঁ বলো। এটা কি বুঝো? নিম্ন সীমা মানে তুমি নিম্ন সীমা মানে সবচেয়ে ছোট, এটা তুমি মনে রাখো। নিম্ন সীমা হচ্ছে সবচেয়ে ছোটটা, ঊর্ধ্ব সীমা হচ্ছে সবচেয়ে বড়টা। আগে পরে কি আছে এটা দেখার দরকার নেই, বুঝতে পারছো? মনে রাখবে। শেষ। কত নম্বর করব? 3। তুমি কি বুঝছো এই ম্যাথ? বলো এখানে নিম্ন সীমা কোনটা? নিম্ন, হ্যাঁ নিম্ন সীমা মানে ছিল 0, 0, আর ঊর্ধ্ব সীমা? ঊর্ধ্ব সীমা সবচেয়ে বড় 1। হ্যাঁ, এবার 3 নাম্বারটা করো। আচ্ছা এইটা, তাই না? আচ্ছা এইটা এইভাবে হবে না, দাঁড়াও আমি দেখাচ্ছি। আচ্ছা 3 নাম্বারটা তোমরা কি পারবা আদৌ? না পারলে আমি করায় দিচ্ছি। এটা লিমিট দিয়ে করতে হবে। চলো আমি 3 নাম্বারটা করায় দিই। সবাই একটু বোর্ডে তাকাও ভাই। এই বেঞ্চটা অনেক কথা বলো তোমরা 3 জনই, তোমরা 3 জন 3 জায়গায় বসবা। দেখো আমাকে এই যে এটা দেওয়া আছে, তো আমাকে কি বলছে বলো তো? n বিলংস টু কি ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বারটা ম্যাক্সিমাম আমরা ইনফিনিটি পর্যন্ত যাইতে পারি। এখানে সমস্যা কি? তুমি তো ধরো 1 থেকে শুরু করলা, 1 থেকে শুরু করলে
আচ্ছা তুমি বসাও s ইকুয়াল কত, -1 বসাইলে কত বলো তো, 2 -2 আসতেছে তাই না, আর 2 বসাইলে -3/2, 3 বসাইলে -4/3 -5/4 এরকম আসতেছে না। আমি যদি 1 2 3 4 বসাই n এর জায়গায়, কিন্তু সর্বশেষ ভ্যালু যেটা আসবে, সর্বশেষ ভ্যালুতে খেয়াল করো n এর ভ্যালু যদি আমি ইনফিনিটি বসাই, তাহলে তোমার ইনফিনিটি বাই ইনফিনিটি চলে আসতেছে না। ইনফিনিটি বাই ইনফিনিটি কি ছিল, অসংজ্ঞায়িত, মনে আছে। তো আমরা তো এটা করতে পারবো না, তো ইনফিনিটি আমরা নিতে পারবো না, কিন্তু ইনফিনিটি এর কাছাকাছি ভ্যালু কোনটা বলো তো, n টেন্ডস টু ইনফিনিটি, মনে আছে। না না, এটা না, ইনফিনিটি বাই ইনফিনিটি অসংজ্ঞায়িত। বুঝতে পারছো। আচ্ছা খেয়াল করো, লিমিটে এটা কিন্তু পড়াইছিলাম, n এর ভ্যালুটা ইনফিনিটি হইতে, ইনফিনিটি বাই ইনফিনিটি অসংজ্ঞায়িত যখন হয়ে যাচ্ছে, তুমি তখন অসংজ্ঞায়িত এটা তো বসাইতে পারবা না। তাহলে তোমার n এর ভ্যালুটা n টেন্ডস টু ইনফিনিটি, মানে ইনফিনিটি এর কাছাকাছি ভ্যালু নিয়ে তোমাকে কি করতে হবে। তাহলে আমরা এটা কি করতাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, মাইনাসটাকে বাইরে লিখো, n প্লাস 1/n, এটা কি মনে আছে। আচ্ছা যারা লিমিটটা ক্লাস পাইছিলা তারা বলো এখানে কি করব। বলো, এখানে খেয়াল করো, যদি আমার এরকম থাকতো x টু দি পাওয়ার n, নিচে হচ্ছে x টু দি পাওয়ার n এর ফাংশন থাকতো, x টু দি পাওয়ার n টা আমরা কমন নিতাম, এখানে n আছে না, তাহলে n টা কমন নিলে কি থাকবে, 1 প্লাস 1/n, এখানে তো n টা কমন নেওয়ার ব্যাপার নাই, এই n কাটাকাটি যাচ্ছে না, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে বলো এটা কি 1 প্লাস 1/n কিনা বলো, এটা কি বুঝছো। তাহলে এবার তুমি x এর ভ্যালু ইনফিনিটি বসায় দাও, x এর ভ্যালু যদি ইনফিনিটি বসায় দাও, এবার এক্ষেত্রে এটা 0 হয়ে গেছে না, বুঝতে পারছো। এবং এটা কত আসছে, -1, তার মানে শেষের ভ্যালুটা আলটিমেটলি কি আসবে, -1। এটা কি কারোর সমস্যা আছে, বুঝিনি। ও কারো কি সমস্যা আছে এটাই। তাহলে বলো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কোনটা, এটা এই n কাটাকাটি দিছি, এই এখান থেকে nটা কমন নিছি, nটা কমন নিলে এখানে কি থাকবে, 1 প্লাস 1/n। এই যে এখানে n কমন দিলে n এর বদলে কত থাকবে, 1। হ্যাঁ এটা বুঝতে পারছো, এটা কি বুঝছো সবাই। তাহলে বলো ঊর্ধ্বসীমা কোনটা, নিম্ন সীমা কোনটা। ঊর্ধ্বসীমা হচ্ছে -1 আর নিম্ন সীমা হচ্ছে -2। সবচেয়ে ছোট ভ্যালু কোনটা এখানে, -2, আর সবচেয়ে বড় ভ্যালু কোনটা, -1। তুমি কি এটা বুঝছো, এটা আসলে ডিফারেন্সিয়েশন, এটা এই n টা কাটাকাটি যাচ্ছে, তাহলে হ্যাঁ না, n এর ভ্যালুটা কত বলো তো, এই যে n, এটা হচ্ছে n টেন্ডস টু কত, ইনফিনিটি না, তাহলে ইনফিনিটি যদি বসায় দাও 1/∞ কত, 0, তাহলে শুধু 1 থাকতেছে, বুঝছো। তুমি এটা বাংলা টিচারকে জিজ্ঞেস করিও, হ্যাঁ কথায় আর কি লিখবা, কথায় কিছু লিখার না, এই লাইনটা পরে লিখবা, এই লাইনটা সবার লাস্টে লিখবে। হ্যাঁ এটা তোমাকে বলি, এগুলা লিমিট আমরা করাইছিলাম, লিমিট করানোর সময় বলছিলাম যদি তোমার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয়, এবং এখানে x টু দি পাওয়ার n, এখানেও ধরো x টু দি পাওয়ার n, বুঝতেছো, এরকম যদি এখানে x টু দি পাওয়ার n প্লাস সামথিং থাকলো, এখানে প্লাস সামথিং থাকলো, তাহলে উপরে নিচে তুমি দেখবা x এর ম্যাক্সিমাম পাওয়ার কত, ধরো x টু দি পাওয়ার n নাই, m আছে, তাহলে তোমাকে দেখতে হবে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত, ধরো x এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে n, x টু দি পাওয়ার n, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা কমন নিতে হয়, বুঝতে পারছো। এই ফরম্যাটের জন্য ম্যাক্সিমাম পাওয়ার এখানে কত, n এর পাওয়ার 1, এখানেও কত, n এর পাওয়ার 1, তাহলে n এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 1, তাহলে n টা কমন নিবে। যদি n স্কয়ার থাকতো এখানে,
তাহলে এন স্কোয়ার কমন নিতাম, বুঝতে পারছো? এটা এই চ্যাপ্টারের পড়াই না, এটা হচ্ছে ফার্স্ট পেপারের নবম চ্যাপ্টারের পড়া 9.211। হ্যাঁ, আজকে এটুকু পর্যন্তই থাক। তোমাদের নেক্সট বৃহস্পতিবারে ম্যাথ পড়া, ম্যাথ পড়া। হ্যাঁ, ও বৃহস্পতিবারে তোমাদের ম্যাথ এক্সাম আছে ভেক্টরের উপরে। তুমি আমাকে নক দিয়ে তোমাকে ভেক্টরের ক্লাস দিয়ে দিব। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ, এক্সাম এখানে এসে দিবা। আর সবাই অ্যাপসটা একটু লগ ইন করিও। আচ্ছা, আজকে আমার একটু টাইম নেই, আমার এক্সাম আছে।